কি হয়েছে? ওই যে আরশোলা। ভিতুর ডিম? আপনি কি বললেন আমাকে? আপনি যা তাই বললাম। ভিতুর ডিম, ভিতুর ডিম, ভিতুর ডিম। এটা কি আপনি আগেও আমাকে কখনো বলেছেন? হ্যাঁ বলেছি তো। ওই যে ভোলানাথের পুজোর সময় আপনি সাধু বাবাকে দেখে ভয় পেয়ে গেছিলেন। ভিতুর ডিম, ভিতুর ডিম, ভিতুর ডিম। সেদিনও আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম। একটা বাচ্চার গলা আমার কানে বাজে। আমি এই কথাটা আগেও শুনেছি। আর বাচ্চাটার মুখটা মনে পড়ে না তোমার? বাচ্চাটার নাম মনে পড়ে না? ভিতুর ডিম, ভিতুর ডিম। ও, বাচ্চারাও আপনাকে ভিতুর ডিম বলে খেপায়? কি খেপায়? আমি মনে করতে পারছি না স্যার আমাকে কি খেপাতো। আপনি শুধু ভিতুর ডিম নন, আপনি হচ্ছেন একজন ভুলাক্কার। এটা মনে পড়ছে না, ওটা ভুলে যাচ্ছেন, সেটা ভুলে যাচ্ছেন। আমি অনেক চেষ্টা করেও সত্যি অনেক কিছু মনে করতে পারছি না। বেশ তো, আজ থেকে আপনাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি মনে করিয়ে দেবেন স্যার? তোমার অতীত, তোমার হারিয়ে যাওয়া জীবনের সত্যিটা সব তোমাকে মনে করানোর চেষ্টা করব। তোমার নিজের আসল পরিচয়টা তোমাকে মনে করাতে চেষ্টা করব। কি মনে করিয়ে দেবেন? হ্যাঁ, এই যে আপনি যে কথাগুলো ভুলে গেছেন। দেখুন না আরশোলাটা চলে গেছে কিনা, তাহলে আমি গিয়ে একটু শুতে পারি। সেদিন তুমি গুন্ডাদের দেখে ভয় পেলে না, আর আজ আরশোলাকে ভয় পাচ্ছ? আমার না আরশোলায় খুব ভয়। হ্যাঁ, আরশোলা তো তোমাকে খেয়ে নেবে। আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? না মানে সবার সামনে তুমি তুমি করে বলি তো, তাই ভুল করে বলে ফেলেছি। আচ্ছা, আপনাকে তুমি করে বললে আপত্তি আছে? আর তুমিও আমাকে তুমি করে বলতে পারো। না স্যার, আমি আপনাকে তুমি করে বলতে পারবো না। আপনি যে আমার স্যার। সেই পাঁচিলটাই তো আমাকে সবার আগে ভাঙতে হবে। তোমাকে মনে করাতে হবে আমি তোমার স্যার নই, তোমার ছোট্টবেলার রুদ্র, আর তুমি আমার ধি। ওই তো আরশোলা। কোথায় কোথায় আরশোলা? আরে বাবারে, আর একটা আরশোলা গেল ওইদিকে। আমি তাহলে কি করে ঘুমাবো স্যার? কি করবে আবার? এখানেই ঘুমাবে। দেখো, আলটিমেটলি তো আমরা স্বামী স্ত্রী, আমাদের তো একসাথেই ঘুমানো উচিত। এই আগুন নিভবে না, আমি চিরকাল আগুনটা এইভাবেই চালিয়ে রাখবো। চিরকাল আমি আপনার পাশে থাকবো। না মানে আমাদের তো একসাথে ঘুমানোর কথা ছিল না। তখন কি আর আমি জানতাম যেরকমভাবে আরশোলা এন্ট্রি নেবে? এখন যদি আরশোলা চায় যে আমরা দুজনে একসাথে খাটে ঘুমোই, তাহলে আমি কি করতে পারি? তুমি ওদিক করে শো, আমি এদিক করে শুচ্ছি। তোমার ইচ্ছে করলে তুমি মাটিতে শুতেই পারো, কিন্তু খাটের তলা থেকে আরশোলা বেরিয়ে যদি সুড়সুড়ি দেয় তাহলে ঘুমের মধ্যে আপনি কিন্তু আমার দিকে চলে আসবেন না, ওই দূরে দূরে থাকবেন। দেখুন, সেই গ্যারান্টি আমি দিতে পারবো না।
ঘুমের মধ্যে তো আর আমার হাত পায়ের ওপর কন্ট্রোল থাকে না, ইনফ্যাক্ট কারোরই থাকে না। আমি বাবা নিচে গিয়ে শুই। আরশোলাটা আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের বিছানাতে একটা বরাদ তৈরি করে দিই। দাঁড়া, এই যে এটা হলো আমাদের বর্ডার, এটা বিছানার মাঝখানে রেখে দিচ্ছি, বর্ডারের ওইদিকে তুমি, এদিকে আমি। এবার তো শোয়া যায় নাকি? টেনশন করতে হবে না, তুমি ঘুমো, আমি আরশোলা পাহারা দিচ্ছি। আপনি আমাকে নিয়ে মজা করছেন স্যার? তুমি যদি সত্যি আমার ধি হও তাহলে আমার দিকে মুখ ফেরাবেই। गहरे हल्के शाम के रंग हैं छलके, पर्वत से यूं उतरे बादल जैसे आंचल ढलके, कितने गहरे हल्के शाम के रंग हैं छलके, पर्वत से यूं उतरे बादल जैसे आंचल ढलके, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो। गणपति बाप्पा, गणपति बाप्पा, गणपति बाप्पा, गणपति बाप्पा, गणपति बाप्पा, गणपति बाप्पा। Anindal, thank you. Welcome. আমি আজকে তো গণেশ পুজো, তা আজকে খাওয়া দাওয়া কি হবে বলো তো? তো পুজো আর্চায় কোনোদিন মতি ছিল না, বিশ্বাসও ছিল না, তাহলে আজকে হঠাৎ খাওয়া দাওয়া নিয়ে তুই এত ভাবছিস কেন? বউ শিখিয়ে দিয়েছে নাকি? নাকি বউয়ের কথায় ভক্তিও এসে গেল ঠাকুরের প্রতি? ঠাকুরের সাথে আমার তো আর কোনো ঝগড়া নেই ঠাম্মি, আমার দিকে যে উনি ফিরিয়ে দিয়েছেন। খালি বউয়ের কথায় উদ্বোস কর। তুমি যত খুশি আমার উপর রাগ করো ঠাম্মি, আমার বউই যে আসল ধি সেটা যেদিন তোমার কাছে প্রমাণ করে দেবো সেদিন তোমার সব রাগ গুলে জল হয়ে যাবে। কিন্তু তার আগে এটা প্রমাণ করতে হবে এই
পিয়া একজন ফ্রড, আমাদের সবাইকে ঠকাচ্ছে। কি সেজে তোমাদের সবার সামনে আমি প্রমাণ করে দেবো ঠাম্মি, পিয়া নকল দিয়ে আর গৌরী আসল দিয়ে। ঠাম্মি চলো চা খেয়ে একটু মাথা ঠান্ডা করবে, চলো। আমার যখন চা খাওয়ার আমি ঠিক খেয়ে নেবো, সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে। আহ তুমি এসো তো, এসো এদিকে বসো না, তোমার সাথে কতদিন আমি একটু গল্প করিনি। এসো এসো বসো এখানটা। বাবা, হঠাৎ বউ কি বলে দিয়েছে নাকি ঠাম্মিকে একটু তোয়াজ করো, একটু খুশি করো, যাতে আমি তোর বউকে মেনে নিই? তোর বউ কিন্তু ভুল ভেবেছে তাহলে। ঠাম্মি তা কেন হবে? মা আমাকে ঠাম্মিকে একটু চা দাও না। ঠাম্মি আজকে তো আমাদের বাড়িতে সিদ্ধিদাতার পুজো, একটা এত শুভ দিন, আর এই শুভ দিনে আমি চাই আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে সবটাই মিটমাট হয়ে যাক। দেখো ঠাম্মি, আমি মানছি যে আমি আগে তোমার কথা না শুনে ভুল করেছি। তোর হঠাৎ আবার আজকে কি হলো ভাই? কেন? কিছুই হয়নি। তবে ঠাম্মিকে আমার থেকে বেশি ভালোবাসে এরকম তো নেই, তাই না? আচ্ছা ঠাম্মি, তুমি আমার থেকে কি চাও বলো? আমার তো একটাই চাওয়া দাদু ভাই, তুই আমার দিদি ভাইকে বিয়ে করবি। দেখো ঠাম্মি, 15 বছর আগে তুমি আর মহেশপতি মিলে ঠিক করেছিলে যে আমার সাথে ধিয়ের বিয়ে হবে। আমি মানছি আমার বউ হওয়ার অধিকার শুধুমাত্র ধিয়েরই আছে। স্যার এটা কি বলছেন? হ্যাঁ, আসলে তো তোমার খেয়ে নেবে। আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন? আচ্ছা, আপনাকে তুমি করে বললে আপত্তি আছে? আমি জানি আমি যা বলবো তাতে আমার কি কষ্ট পাবে, অভিমানও হবে ওর, তবুও কথাগুলো বলতে হবে, না হলে নকল দিয়ে মুখোশটা টেনে খুলবো কি করে? দি আয় আমার পাশে বস। আমি তো নিজের কানকে বিশ্বাসও করতে পারছি না যে রুদ্র আমাকে দূরে সরিয়ে দিয়েছিল, সে কিনা নিজে ডেকে আমাকে ওর পাশে বসাতে চাইছে, আমাকে বিয়ে করার কথা বলছে। কি রে, আয় বস। গৌরীর মুখটা একদম তেলোহাড়ির মতো হয়ে গেছে। রুদ্র, তাহলে তুই এবার ধিকে বিয়ে করবি তো? নিশ্চয়ই করব। দেখো ঠাম্মি, তুমি যখন বলেছো তখন এবার আমি তোমার কথাটা রাখব। ঠাম্মি, আমি তোমায় কষ্ট দিয়েছিলাম, এতে আমি নিজে খুব কষ্ট পেয়েছি। এটা তুই কি বলছিস রুদ্র? তুই গৌরীকে বিয়ে করেছিস, এখন আবার বলছিস ধিকে বিয়ে করবি? বিয়েটা কি ছেলে খেলা নাকি? না মা, ছেলে খেলা নয়। 15 বছর আগে তোমরা ঠিক করে দিয়েছিলে যে ধিয়ের সাথে আমার বিয়ে হবে, এটাই আমার ভাগ্যে লেখা। আর
আর আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা আমি পাল্টাবো কি করে বলো তো? কালকের মানুষটার সাথে আজকের মানুষটাকে আমি মেলাতে পারছি না। তুই যদি ধিকেই বিয়ে করবি তাহলে তুই সবার আমতে গৌরীকে কেন বিয়ে করলি? এখন গৌরীর কি হবে? এইভাবে তুই একটা মেয়ের জীবন নষ্ট করতে পারিস না রুদ্র। বৌমা, এতদিনে রুদ্রর মতি ফিরেছে। ও ধিকে বিয়ে করতে চাইছে, নিজের ভুলটা বুঝতে পেরেছে। তাতে তুমি বাগড়া দিচ্ছ কেন? দেখো, ধি আর রুদ্র বিয়ে তো আজকে ঠিক হয়নি। এর জন্য আমাদের পরিবার আর মহেশ্বরীর পরিবার প্রতিশ্রুতিবদ্ধ ছিল। আমরা সবাই অপেক্ষা করছিলাম। কথাটা শুনলে মহেশ্বরী কত খুশি হতো। রুদ্র গৌরীকে বিয়ে করে নিয়ে এলো। ধিকে বিয়ে না করে ও শুধু শুধু মহেশ্বরীকে কষ্ট দিল। আসল প্রবলেমটা কি হলো জানো ঠাম্মি? 15 বছর পরে যখন ধি ফিরে এলো, মানে মহেশমতি যখন ওকে নিয়ে এলো, আমি আমার ছোটবেলার ধীর সাথে এই ধিকে মেলাতেই পারছিলাম না। আমার বিশ্বাসই হচ্ছিল না যে ও আমার ছোটবেলাকার সেই ধি। কিন্তু আজকে আমি আমার সেই ছোটবেলার ধিকে খুঁজে পেয়ে গেছি। যাক বাবা, রুদ্র তার মানে আমাকে সন্দেহ করছে না। আর তুই যে গৌরীকে ভালোবেসে বিয়ে করলি, সেই ভালোবাসা উবে গেল? হ্যাঁ মা, সত্যি কথা বলতে আমি গৌরীকে ভালোবাসি। আমি শুধুমাত্র ধিকেই ভালোবাসি। তাহলে আমাকে নিয়ে এভাবে বিয়ে বিয়ে খেলা কেন খেললেন স্যার? কেন বারবার আমাকে এটা বোঝাতে চাইলেন আপনি আমার পাশে আছেন? দেখো গৌরী, তোমার সাথে আমার ছোটবেলার হারিয়ে যাওয়া ধিয়ের আমি কিছু মিল খুঁজে পেয়েছিলাম, তাই জন্যই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। এটার কি মানে? আপনি আমাকে কোনোদিনও তো ভালোবাসেননি। আমাদের এই বিয়েটা তো... তাই জন্যই এই বিয়েটা আমি করেছি। কিন্তু আমার ধীরের জায়গায় আমি কাউকে কোনোদিনও বসাতে পারবো না। আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও ধী। যতক্ষণ না তোমার জীবনের অতীতটা তোমার মনে পড়বে, যতক্ষণ না তোমার নিজের সত্যিকারের পরিচয়টা তোমার মনে পড়বে, যতক্ষণ না তুমি যে ধী এই কথাটা মনে পড়বে, আমাকে এই নাটকটা চালিয়ে যেতে হবে। তাহলে রুদ্র, এখন তো বিশ্বাস হয়েছে তো এই তোর আসল ধী? একটা খটকা আছে। আবার কিসের খটকা? মহেশ্বরী কাকিমা নিজে বলেছেন। তাও ও যে ধী সেটা 7 দিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে। রুদ্র সব কি বলছে? প্রমাণ হয়ে যাবে মানে? 7 দিনের মধ্যে কি করে প্রমাণ হবে? দেখো ঠাম্মি, মহেশমতি তো এখনো ফেরেনি, আর আমি চাই বিয়েটা করার আগে আমি মহেশমতির কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিতে চাই, তারপর বিয়েটা করব। তাই তার আগে এই 7 দিনে আমি একটা পরীক্ষা নেব।
পরীক্ষা? কিসের পরীক্ষা? আমার আসল দিকে চিনে নেওয়ার পরীক্ষা। রুদ্র, এগুলো কি অদ্ভুত কথা বলছিস তুই? হ্যাঁ, আমি এখন জনে জনে সবার কাছে গিয়ে প্রমাণ দেবো যে আমি দিই। দেখ, তুই মহেশমতিকে প্রমাণ করেছিস যে তুই ধী, কিন্তু আমার সামনে আমি যে তোর সাথে সারাটা জীবন কাটাবো তার সামনেও তো তোকে নিজেকে প্রমাণ করতে হবে যে তুই ধী। আর প্রবলেমটা হয়েছে গৌরীকে নিয়ে, কারণ গৌরীর সাথে আমি আমার ছোটবেলার ধীর অনেক মিল খুঁজে পাই। তোর কি মাথাটা একেবারে গেছে রুদ্র? এই অনাথ ফালতু মেয়েটা নাকি ধী? তুই এটা ভাবলি কি করে? তুই কেন এত উত্তেজিত হচ্ছিস? এটা জাস্ট আমার একটা মনের ভুল। আমি এই 7 দিনের যে পরীক্ষাটা নেব, তুই সেই পরীক্ষা দিয়ে প্রমাণ করে দে যে তুই আসল ধী, যে তুই শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ে ধী। কেন পারবি না? আলবাত পারবে। তাহলে আজ থেকেই পরীক্ষা শুরু। কি পরীক্ষা দিতে হবে সেটা আমি ঠিক করব, তবে পরীক্ষাটা তোকে আর গৌরীকে দুজনকেই দিতে হবে। এই 7 দিনের মধ্যে পরীক্ষাতে যে জিতবে সেই প্রমাণিত হবে ঘোষ বাড়ির আসল ধী। আমার হাতে 7 দিন সময় আছে, তার মধ্যে তোমাকে মনে করাতে হবে তুমি ধী, তুমি শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ে। এই লড়াইয়ে তোমাকে জিততেই হবে ধী। আমি সবটুকু দিয়ে তোমার পাশে থাকবো, কিন্তু এই লড়াইটা তোমার, তোমাকে জিততেই হবে। পরীক্ষাটা কিন্তু এতটা সিম্পল না। ওদের দুজনকেও মাটির উনুনেই রান্নাটা করতে হবে, তবে তার আগে বানাতে হবে মাটির উনুনটা। আমি তাহলে বাগান থেকে মাটি আনিয়ে দিতে বলছি। বাগানের মাটি? বাগানের মাটি দিয়ে তো হবে না। মানে হরগৌরী পাইস হোটেলের উনুন তো গঙ্গা মাটি দিয়ে বানানো হতো। গৌরী, তুই কি করে জানলি হরগৌরী পাইস হোটেলের মাটির উনুন গঙ্গা মাটি দিয়েই বানানো হতো? हरगौरी पाइस होटल।